ঘুরে এলাম, অত জিনিসপত্র কিনলাম, বাজারে এলাম, সেখানে কেনাকাটা করলাম, করে এত ঘুরে টুরে এলাম, আমার ডাক্তার সাহেবের সঙ্গে ঘুরে এলাম, এত কিছু করলাম, নিজের যে বিস্কুট নেই সেটাই ভুলে গেছি। এত মনে করে করে বেরোলাম, ভুলেই গেছি। ছেলের জন্য বিস্কুট কিনলাম হরেক রকমের, সব ভুলে গেছি। কি বলে, নিজের বিস্কুটটা কিনতেই ভুলে গেছি। আজকে সকালবেলায় যখন চা খেতে বসেছি, দেখি না এক ছিটা বিস্কুট নেই। দিয়ে আবার সন্ধ্যাদিকে পাঠালাম, বলি যাও একটু আমাকে ওই আমাদের যে পাড়ায় যে দোকান আছে সেখান থেকে আমাকে একটা প্যাকেট বিস্কুট এনে দাও, পরে নাই তো ডাক্তার সাহেব নিয়ে আসবে। কি অবস্থা জানেন? ওই যে বলেছি না, সবার কথা ভাবতে গিয়ে নিজের কী দরকার সেটা আর মনে থাকে না সব সময়। যাই হোক, গুড মর্নিং। পূর্বাস লাইফস্টাইলের নতুন ব্লগে আবার আপনাদের স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আর এখন বাজে হচ্ছে 11:35, আর আজকে হচ্ছে গিয়ে মঙ্গলবার। এখান থেকে কাজ করছি, রান্না করছি আর আপনাদের সঙ্গে গল্প করছি। কেন কি, সে ঘরে কিসের যে বাজনা বাজছে জানি না, রামনবমী না কি কে জানে, বিকট আওয়াজ করে ওই আমাদের পাড়ার মোড়ে ওখানে বিরাট বাজনা বাজছে। সুতরাং ওখানে ওই একটা কথাও বলা যাবে না। সেই জন্য ভাবলাম যে রান্না তো করছি, রান্না করতে করতেই আপনাদের সঙ্গে গল্পটা শুরু করি। তো এখান থেকেই আজকের ব্লগটা শুরু করলাম, আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আজকে বিউলির ডাল করছি জানেন। যেই শুনেছে বিউলির ডাল, যিশু বলছে আবার তুমি বিউলির ডাল করছো। আমি বলি এদিকে ডাক্তার সাহেব খেতে বসে বলবে কি, রোজ রোজ খালি মুসুর ডাল করো কেন, বিউলির ডাল করো, মুগের ডাল করো। তা সে আবার ভালোবাসে না, মুসুর ডাল খেতে চায় না। আর আমার ছেলে আবার মুসুর ডাল ভীষণ ভালোবাসে। তাই এক্ষুনি তাই যিশুকে বলছিলাম, না ওটি হবে না, সবসময় তোমার কথা শোনা যাবে না। দুদিন তোমার কথা শোনা হবে, দুদিন বাপির কথা শোনা হবে, তারপরে আবার তোমার কথা শোনা হবে, এইভাবে চলতে হবে। বলতে চুপ করে গেছে। কি ঝামেলা বলুন আমার। আর সেদিন যে কলার কি বলে মোচার যে বড়াটা করেছিলাম না, মানে দারুণ তৃপ্তি করে খেয়েছে সবাই জানেন। একটা বড়াও পড়ে থাকেনি, কেউ কোনো কমপ্লেনও করেনি। হ্যাঁ, ডাক্তার সাহেব খেতে বসে বলছে কী বড়া এটা, কিসের বড়া? তারপরে বললাম যখন, বলে দারুণ খেতে লাগছে তো, বলে আর দুটো বানাবে তো, এত অল্প করেছো? আমি বলি আচ্ছা ঠিক আছে, আর একটা ছোটো মতো আছে, আর একদিন বানিয়ে দেবো। বুঝলেন, এইসব পলিসি করে করে আমাকে চলতে হয়, বলেছি না। আমাদের এখানে কি হয়, মানে আমাদের এই এলাকাতে আর কি চারিদিকে পুকুর, তো তো মানে ওই ঢোড়া সাপ, তারপরে গো সাপ, এই সমস্ত না এই গরমকালে উঠে আসে জল ছেড়ে, আর এসে এই ঘরের ভিতরে ঢুকে যায় জানেন। তো আমার এই বারান্দায় অনেকবারই ঢুকে গেছে সাপ, অনেকবার ঢুকেছে, বহুবার। আমার বিয়ের পরে তো একবার ঘরে ঢুকে গেছিলো। সে এই ঘরে আমি বাচ্চা নিয়ে শুয়ে আছি, আর ও ঘরে ডাক্তার সাহেব দরজাটা ভেজিয়ে দিয়ে চলে গেছে, কি করে জানি না, দরজা খুলে গেছে, ঘরের ভিতর ঢুকে গেছিলো। সে অনেক ঢুকে যায়, বারান্দাতে তো প্রায় দিনই ঢুকে যায়। সেই জন্যে আজকে কি করেছে, ওই চারিদিকে কার্বলিক অ্যাসিড ছড়িয়ে দিয়েছে জানেন। আর সে গন্ধে আর মানে টিকতে পারছি না। সেই জন্য যিশু কী করেছে, চারিদিকে দরজা জানলা সব বন্ধ করে দিয়েছে, দিয়ে এসি চালিয়ে দিয়েছে। মানে এত তীব্র গন্ধ না, আমাদের এখানে প্রত্যেক বাড়িতেই তাই করে, চারিদিকে কার্বলিক অ্যাসিড ছড়িয়ে দেয়, নইলে তো ঘরে ঢুকে যাবে না এসে, ওইটা এক যন্ত্রণা। আর ডাক্তার সাহেব তো কালকে তো সে স্ট্রেপসিল খাওয়ানো হলো, কিছুতেই কাশি কমেনি। আমি বলি দেখ বাবু, ভিক্স আনলেই ভালো হতো, ভিক্সটা খেয়েই তোর বাবা ভালো থাকে। তা তখন আর উপায় নেই, 9:30 কী বলে 10টা বেজে গেছে। তারপরে কি করেছি, ফ্রিজে না তাল মিছরি রাখা ছিল, ওরই জন্যে কেনা হয়েছিল, ওরই কাশি হয় তাইতে কেনা ছিল, সেইটা দিতে দেখলাম কাজ হলো। হ্যাঁ, সারা রাত ওই আমি বলি ওইটা জিভের তলায় দিয়ে রাখো দেখি কমে যাবে। যা জিভের তলায় দিয়ে রাখছে, ব্যাস কাশিটা বন্ধ হয়ে গেছে। সারা রাত একটু নিশ্চিন্তে ঘুমিয়েছে। ঘুমিয়ে আমি বলি ওটা আবার আসার পথে তুমি একটা শিশি নিয়ে আসবে। তা সেই অবস্থাতে আবার আজকে নিমতৌড়ি গেল জানেন। বলে না আমাকে যেতেই হবে, আবার সেই বাসে করেই গেল। বলে না না গাড়ি নিয়ে কে যাবে, অত সব হ্যাপা, বলে আবার সেই সকালবেলায় উঠে আবার নিমতৌড়ি গেল। এই গরমে কি করে সুস্থ থাকবে বলুন, আবার এসে আবার অসুস্থ হয়ে পড়বে। আর কি করব আমি, আর কি করতে পারি বলুন। দেখে এলাম জানেন, মানে ট্যাঙ্কিতে জল হয়েছে কি না, জল যদি 12টার জলটা আসে তাহলে একটুখানি চালিয়ে দেব। জল হয়ইনি, জল আসেনি, সরু হয়ে জল পড়ছে। দেখি আর একটু বাদে, জল না হলে কি করে হবে, সব চান টান করবে। সকালবেলা একবার চালিয়ে দিয়েছিলাম। রান্না করতে করতে কত কাজ করছি জানেন। ওই যে রান্নাঘরে যে হাত মোছার যে কাপড়গুলো, সব গ্যাস ট্যাস মুছি, হাত মুছি,
সব সেটা কাপড়গুলো সব গরম জলে আমি ভিজিয়ে দিই, আর আমার যে মাসি সে সব কেচে দেয়। তো সে সকালবেলায় তো তাড়াতাড়ি আসে, তখন সময় পাই না, সেই জন্য কী করে বলে, বৌমা তুমি ভিজিয়ে রেখে দেবে, যখন দুপুরবেলায় উপরে বাসন মাজতে আসে তখনও কেচে একদম মানে ছাতে মেলে দিয়ে অর্ধেক শুকনো করে আমাকে দিয়ে যায়। তা সেইগুলোই আজকে এক্ষুনি ওই রান্না করতে করতেই গরম জল করে সেগুলো সব ডুবিয়ে আবার সেই সিঁড়ির মাথায় রেখে এলাম। কত কাজ করে যাচ্ছি একভাবে জানেন, আর আমি এখানে কাজ করছি তো, আর আমার যিশুও আজকে সমানে কাজ করে যাচ্ছে, তার ঘর গুছিয়ে যাচ্ছে। সে এসিটাকে নিজের হাতে পরিষ্কার করলো, তারপরে তার গাড়ি ধুলো, তারপরে ঘর গুছাচ্ছে। আর সেদিনকে গেছিলো জানেন ওই বেড কি বলে মানে বেড কভারের সেট কিনবে আর কি, আমাকে নিয়ে গেছে, আগে থেকে তো বলেনি। তারপরে সেখানে অন্য কাজে গেছিলাম, গিয়ে বলে এরকম ধরেছে বেড কভারের সেট কিনবে ঘরের জন্য। আমি বলি চল, আমার কাছে আছে, বেকার পয়সা নষ্ট করিস না, আমার তো লাগে না, তোকে দিয়ে দেবো, আমার কাছে নতুন পড়ে আছে বলতে। তারপরে ঘরে এসে বের করে দিয়েছি। তো কালকে দেখছি কি সুন্দর করে বিছানার চাদরটা পেতে টেতে বালিশের কভার টভার পরিয়ে আমাকে আবার বলে কুশান কভারগুলো একটু চেঞ্জ করে দেবে মা। বলি হ্যাঁ, বলে সব চেঞ্জ করে কি সুন্দর ঘরটাকে গুছাচ্ছে। আমার যিশু কিন্তু ঘর গুছায় খুব সুন্দর, ঠিক ওর বাবারই মতো। আমি ছেলেকে ছোটোর থেকে ওরকমই শিখিয়েছি। আর 3 জনে মিলে কাজ করি আমরা সবাই, কেউ আমরা বসে থাকি না, আমাদের ওটাই। যে যার, আমি শিখিয়েছি যে যে সবাই মানে একজনই কাজ করে যাবে খেটে যাবে তা কেন হবে, যে যার ঘর গুছাও, পরিষ্কার করো, যে যতটা পারো করো। ওর বাবাও করে, আমিও করি, আমার ছেলেকেও ছোট্টর থেকে শিখিয়েছি। যিশু কিন্তু খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখে। যখন সময় পায় না আলাদা কথা, যখন সময় পায় ও কিন্তু খুব সুন্দর করে ঘর গুছিয়ে রাখে জানেন। মাসিকে ওই দিয়েছিলাম কি বলে, আমার ঘরের যত পাপোশগুলো এতদিন তো কাচতে পারিনি, জল ছিল না বলে সব নোংরা হয়ে গেছিলো। তো নতুন পাপোশগুলোকে সব পেতে দিয়ে ওই পাপোশগুলোকে আবার সাবান জলে ডুবিয়ে দিয়েছিলাম। মাসি তাকে কেচে একদম ঝকঝকে পরিষ্কার করে ছাতে মেলে শুকনো করে আজকে সকালে নামিয়ে দিয়ে গেছে। সব কাজ করে যাই রান্না করতে করতে, বুঝলেন তো, শুধু রান্নাটাই করি না, দৌড়ে 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 সব কাজ করতে হয়। এখানে ডিম সেদ্ধটা বসিয়েছি, এটা হয়ে গেলেই রান্না শেষ, বাকি রান্না সব হয়ে গেছে। আর কি কি রান্না করেছি টেবিলে চলুন একবার দেখিয়ে দিই। আজকে ডাক্তার সাহেব খেতে চলে এসছে জানেন, অথচ রান্না আমি এখনও কমপ্লিট করতে পারিনি। চলুন দেখাই কি কি রান্না করেছি। পেঁয়াজি, এখানে বেগুন পোড়া করেছি, আর এই যে আলু পেঁপের তরকারি, এখানে হচ্ছে মাছের ঝোল, আর এটা কি আছে দেখছি, ও এটা আমার জন্য পেঁপের তরকারি। এখানে হচ্ছে সেই যে কালকের উচ্ছে সেদ্ধটা বের করেছি, আজকে খাবো। আর এই হচ্ছে বিউলির ডাল, ব্যাস। চলুন দেখি ডাক্তার সাহেবকে খেতে দিয়ে দিই, হয়ে গেছে আমার রান্না। ইভিনিং, তো এখন বাজে প্রায় 7:30। এইমাত্র ফিরলাম, একটুখানি বাজারে গেছিলাম আজকে। আবার বাজারে গেছিলাম বলতে একটু টুকিটাকি কেনাকাটা ছিল, মানে টুকিটাকি কেনাকাটা করব বলে গেছিলাম, বিরাট একটা শপিং করে নিয়ে চলে এসেছি, এই হচ্ছে ব্যাপার। তো গেছিলাম হচ্ছে ওই যিশুর হাতে 2টো আংটি ছিল, সেগুলো মানে এত টাইট হয়ে গেছিলো যে মানে ওই সাবান দিয়ে সেদিনকে কোনো রকমে খুলে নিয়ে ফেলে দিয়েছে, বলে মা দেখো এত টাইট, আমি আর পরতে পারছি না। তো সেই গেছিলাম, গিয়ে ওর আংটিগুলো একটু মানে বড় করে নিয়ে এলাম। তারপরে ওই ঠাকুরের গয়নার একটা অর্ডার দিয়ে এলাম। এইসব টুকিটাকি কাজ ছিল। তারপরে বিস্কুট শেষ হয়ে গেছিলো, যিশু আবার বেকারি বিস্কুট খেতে খুব ভালোবাসে, তা সেই বেকারি বিস্কুট ওর পছন্দের সেইগুলো কিনলাম। এই সমস্ত টুকিটাকি কিনে তারপরে একটু আমাদের এখানে ওই জামা কাপড়ের দোকানে গেছিলাম, গিয়ে সেখান থেকে আজকে নিজের জন্যও কিছু শপিং করেছি আর যিশুর জন্যও কিনেছি। তো সেই সব করে টরে এই ফিরলাম। ডাক্তার সাহেব ঘরেই ছিলেন, কাশিটা কমেনি। ও ওই চানাচুর, টুথপেস্ট, বিস্কুট যা যা দরকার ওই সমস্ত নিয়ে এসেছিলো। আমরা তখন বেরিয়ে যাচ্ছি, আর বলছে এগুলো দেখো কোথায় গুছিয়ে রাখবে, রাখো। আমি বলি আচ্ছা আমি একটু আসি, এসে তারপরে
তো ওই মানে যে জামা কাপড়গুলো আজকে কিনেছি সেগুলো অনেক দিন আগে আমার অর্ডার দেওয়া ছিল আর কি। তারপরে ওরা ফোন করেছিল, জানিয়েছিল যে বৌদি আপনার এগুলো এসে গেছে যেগুলো অর্ডার দিয়ে গেছিলেন। তা সেই একবারে নিয়ে যিশুরও কিছু জামা কাপড় কেনার ছিল, সেগুলো ওকে কিনে দিলাম, গরমে জামা কাপড়ে এইসব কিনে টিনে। তারপরে ও আবার ধাগা কিনলো। আমার ছেলে আবার হাতে ওই ভীমা মায়ের ওখানে পাওয়া যায় যে ধাগাগুলো পরতে খুব ভালোবাসে, তো সেই কয়েকটাও কিনে রাখে, ও পরে ওগুলো খুব ভালোবাসে পরতেও। তো সেই সব কিনে টিনে আর বাইরে বেরোলেই তো সবার সঙ্গে দেখা হবে, কারো না কারোর সঙ্গে ঠিক দেখা হবেই। সেই সব দেখা সাক্ষাৎ করে কথা বলে গল্প করে এইসব আড্ডা বাড্ডা মেরে এই এলাম। এসে দেখছি না হরির লুট হচ্ছে। তো সেই আজকে তো পূর্ণিমা, ওই জন্য হরির লুট তো হবেই। সেই হরির লুট দেখে টেকে এই বসেছি, এখনও ঠাকুরের সন্ধ্যা দেখায়নি, যাচ্ছি। তো চলুন, হ্যাঁ ড্রেসগুলো চেঞ্জ করি, ঠাকুরের শয়ন দিই, সন্ধ্যা দেখাই, তারপরে আবার আপনাদের সঙ্গে দেখা করব। এখন বাজে হচ্ছে রাত 9টা। এক্ষুনি ওই আমাদের পাড়ার দোকানে গিয়ে এই যে সাদা তেল নিয়ে এলাম, শেষ হয়ে গেছিলো। তো এখন আমার ছেলের ইচ্ছা হয়েছে লুচি খাবার, সে কিছুতেই ছাড়বে না। বলছি দেখ অল্প একটু তেল আছে, পরোটা বানিয়ে দিচ্ছি, না লুচি করে দাও, তুমি নিয়ে এসো। তা সে দোকান বন্ধ করে দেবে কি করবে, সেই জন্য দৌড়ে ছুটেছিলাম। ডাক্তার সাহেবকে বলাও হয়নি, আমি বলি একবারে মাসের বাজার করে দেবে, আর কদিন তো বাকি আছে, তাই না? তা সে হবে না, ওই জন্য এই যে তেল নিয়ে এলাম এক্ষুনি। আর ডাক্তার সাহেব এই যে সন্ধ্যাবেলাতে এই যে একটা টুথপেস্ট আমাদের শেষ হয়ে গেছে, সেইটা নিয়ে এসছে। আর এই যে আমার বিস্কুট এনে দিয়েছে, আর এই যে বাদাম ভাজা নিয়ে এসছে। ডাক্তার সাহেব এক্ষুনি এখানে শুয়েছিল জানেন, হ্যাঁ তার হাত পায়ে খাঁচ লেগে যাচ্ছে, আমাকে এক্ষুনি ডাকলো, বলে কি আমার পাটা এরকম টান লেগে যাচ্ছে আর আমি পা নাড়তে পারছি না, একটু মেসেজ করে দাও দেখিনি, বলে আবার বসে বসে মেসেজ করে দিলাম জানেন। তাড়াং করে উঠে পড়েছে, তার মনে পড়ে গেছে গাছে জল দেওয়া হয়নি। হ্যাঁ ওই অবস্থায় দেখুন পা বারবার বলছে আমার পায়ে খাঁচ লাগছে, এখানে লাগছে, ওখানে লাগছে, আমার মাসেল পেন হচ্ছে, আমি ঠিক পা নিয়ে চলতে পারছি না। আর দেখুন জল দিতে গেল। তাই এক্ষুনি আমি বলছি যদি খবরদার যদি পুকুর থেকে জল তুলে এনে তুমি আজকে গাছে দিয়েছো, আমি একদম কেলেঙ্কারি করে দেবো একদম। চুপ করেছিল, বলে কি না না কিছু হবে না, আপনি খবরদার ওই পায়ে খাঁচ লেগেছে, মাসেল পেন হচ্ছে, তুমি হাঁটতে পারছো না, আর বালতি করে যদি এখন পুকুর ঘাট থেকে তুমি জল তুলতে যাও না, ওইখানে যদি পা মুড়ে পড়ে যাও কেউ টের পাবে না, সোজা পুকুরে পড়বে। আর যদি গিয়েছো তো দেখবে। আজকে আমি সত্যিকারে চিৎকার করে দিয়েছি একদম জানেন। তখন বলে কি, আমি বলি ওইখানে 4 বালতি জল জমা করা আছে, যাও সেই বালতির জল নিয়ে, বলে দেখছো না গাছগুলো কীরকম জল চাইছে, আমি জানি তো কিন্তু কি করব। বলে তাহলে ট্যাঙ্কিতে কি আমাদের জল আছে? আমি বলি হ্যাঁ। না তাহলে 2 বালতি জল যদি লাগে তাহলে কল থেকে ধরে নিয়ে গাছে দিয়ে দেবো। আমি বলি হ্যাঁ, গাছকে চান করাতে হবে না, তুমি গোড়ায় গোড়ায় একটু করে করে জল দিয়ে দাও, তারপরে আবার পরে দেখা যাবে। এই রাতের অন্ধকার, আর এখন 10টা বাজতে যায়, হ্যাঁ ও নাকি এখন পুকুর ঘাট থেকে জল তুলে এনে দেবে, কি আরম্ভ করেছে কদিন ধরে বলুন তো। আর ওই রকম অত শরীর খারাপ, ওকে দেখলে ও যে এই যে বাগানের জামা কাপড় পরে ও গাছে জল দিতে চলে গেল, কেউ দেখলে বিশ্বাস করবে যে ওর এত শরীর খারাপ? হ্যাঁ এদিকে কথা বলতে পারছে না জানেন তো, উঠে বসতে পারছে না, এত শরীর খারাপ। খালি বলে আমার গোটা শরীর যন্ত্রণাকে মুচড়ে যাচ্ছে, আর পায়ে লেগে গেছে। সেই ওর আগে একটা যে এরকম মাসেল পেন হয়েছিল, সেই ডাক্তার দেখাতে গেলাম আমরা কলকাতা, সেই পেন আবার হচ্ছে। ও সেই নিয়ে গেছে, এখন জল দিতে গেছে। কি বলবো বলুন তো একে, হ্যাঁ দিয়েছি তাই চিৎকার করে বলে না না আমি পুকুর ঘাটে যাব না, আমি তাহলে কল থেকে 2 বালতি জল নিয়ে যদি লাগে দিয়ে দিচ্ছি। আমি হ্যাঁ তাই দাও, তাই দাও, কাল আবার জল এসে যাবে, আমি তুলে দেবো। আগে আগে যখন ছোলার ডাল বানাতাম জানেন, তখন হিং ফোড়ন দিতাম আর দিয়ে চিনি টিনি দিয়ে তারপরে বানাতাম, কিন্তু চিনি দিয়ে বানালে আমার যিশুও খাবে না, আর আমি তো খেতেই পারবো না। ওই জন্য এখন কীভাবে বানাই জানেন, এখন ছোলার ডালটাকে ওই যে আমার আদা রসুন টমেটোর পেস্ট যেটা থাকে সেইটাকে এর মধ্যে দিয়ে দিই, জিরে ফোড়ন দিলাম, তেজপাতা দিলাম, দিয়ে ওই আদা রসুনের পেস্টটাকে দিয়ে দিলাম, আদা রসুন টমেটো পেঁয়াজ ওই যে পেস্ট আমি করি লঙ্কা সব দিয়ে, সেই পেস্টটাকে এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে হলুদ ধনে গুঁড়ো দিয়ে দিলাম, জিরে গুঁড়োটা দিই না কালো হয়ে যাবে, দিয়ে ছোলার ডালটা ঢেলে দিলাম। তাতে আমি দেখছি কি জানেন একটু অন্যরকম স্বাদ হয়, আর চিনি টিনি না দিলেও কোনো অসুবিধা হয় না।
এখন আমি ছোলার ডালটা এমনি করেই করি, বুঝেছেন? এটা কিন্তু আমার নিজস্ব ইনভেনশন, কাউকে দেখে বা কাউকে জিজ্ঞেস করে কারো কাছ থেকে শিখিনি, নিজেই বুদ্ধি বের করে করেছি। তাহলে এরকম করে বানালে কি হয়, আমরা তিনজনেই খেতে পারি। আর আমার ছেলে ওই খাবারের মানে তরকারিতে চিনি দিলে না প্রচণ্ড রেগে যায়, ওই চিনি দিয়ে একদম পছন্দ করে না। এদিকে ডাক্তার সাহেব আবার একটু চিনি করে, সেই জন্য এই পলিসি। এখন দেখি এটা সবাই খুব তৃপ্তি করে খেয়ে নেয়। এই যে রাতের খাবার রেডি করে ফেললাম, এখন বাজে হচ্ছে 10টা 40। ওই 10টা 40 এখনও বাজেনি, হতে যায় আর কি। তো এই যে লুচি, আটার লুচি করি, ময়দা আনা বন্ধ করে দিয়েছি একদম, জানেন তো। আটার লুচি, আর এই যে এখানে ছোলার ডাল, আর ডাক্তার সাহেব তো লুচি খাবে না, তার জন্যে এই যে রুটি, আর এখানে আমার সকালবেলা জলখাবারের রুটি করে রেখেছি। তো ব্যাস, এই হলো আজকের কাহানি। তাহলে আপনাদের কাছ থেকে আজকে আমি বিদায় নিলাম, কালকে আবার দেখা করব নেক্সট ব্লগে নতুন বিষয় নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন, আর আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব অবশ্য করে দেবেন।